হ্যালো বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে দিন গাজনের দিনের ব্লগ। তো আমার বাড়িতে হচ্ছে অনেকে এসেছিল, আমার দিদি, বোনঝি, বোনপো সবাই চলে এসেছিল। তো তোমাদেরকে তাদের সাথে আলাপ করিয়ে দেব। তো আমি রেডি হয়ে গিয়েছি, কারণ যেহেতু সন্ধ্যে থেকে ভক্তেরা গড়াবে, আর হচ্ছে তোমার হচ্ছে যেগুলো বান ফোড়া তারাও যাবে। ওই যে দেখালাম, ওখানে আমার দিদি বসেছিল, আর এখানে হচ্ছে আমার বোনঝি। আর এখানে কেন এত হাসছি জানো তো? এখানে আমাকে ভয়েসটা মিউট করতেই হয়েছে, কারণ আমার বন্ধুকে তখন দেখাচ্ছিলাম, আমার বন্ধু বলছে আমাকে দেখিও না, আমাকে বাজে লাগছে, এরকম বলছিল, ওই কারণে হাসছিলাম। তো তারপরে দেখো, এই যে কালী মন্দিরে এলাম। কালী মন্দিরে এখানে অনেকেই বসে আছে, কারণ যেহেতু ভক্তেরা যাবে, আর আস্তে আস্তে করে এক একটা করে বান ফোড়া আসবে। বান ফোড়া মানে বুঝতেই পারছো, যেগুলো জিভে ফোড়ে, হাতে ফোড়ে, তারাই আস্তে আস্তে যে পুকুর থেকে তাদের ওরকম করে আসবে। তো এই যে একজন আসছে, ঢাক বাজিয়ে যাচ্ছে আর কি মন্দিরের দিকে। তো সেখানে বাবার কাছে যাবে, তারপরে তারা এগুলো খুলে তারপরে ঠাকুরের ফুল আর বেলপাতা লাগিয়ে দিলেই কিন্তু তাদের ওই জায়গাটা অনেকটাই ভালো হয়ে যাবে। তাই সত্যি কথা বলতে কি, ভগবানের বিশেষ করে বাবার কি মহিমা, যার কারণে আমাদের একটু হাতে ছুট ফুটে গেলেও আমরা কত কষ্ট পাই, তাই না? তারপরে হঠাৎ করে ঝড় উঠে গেল, কি বলবো, চলে আসতে হলো সবাইকেই। তাড়াহুড়ো করে চলে এলাম, দিদিরা তো আগেই চলে এসেছিল। এত ঝড় দিচ্ছে, সব উড়ি নিয়ে চলে যাচ্ছে। তো তখন মন্দির পুরো ফাঁকা হয়ে গেল, যে যার বাড়ি চলে গেল। দেখতেই পাচ্ছ, আমি একটু অন্ধকারেই ভিডিওটা করছিলাম, কিছুই দেখা যাচ্ছিল না যদিও, কারণ এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, তার মধ্যে একটুখানি ভিডিওটা করলাম। বুঝতে পারছি ভিডিওটা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে এক ফোঁটাও আলো ছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করছি।